কৃষক বন্ধু প্রকল্পের প্রতি বছরে রবি কিস্তির টাকা সাধারণত এই ডিসেম্বর জানুয়ারিতেই কিন্তু পে করা হয়, কিন্তু যখনই আমরা সোশ্যাল মিডিয়ায় সার্চ করছি তখন কিন্তু আমরা এই সম্পর্কিত কোনো রকম খবর বা সঠিক তথ্য কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। বেশিরভাগ ক্ষেত্রেই প্রচুর মানুষের কমেন্ট দেখা যাচ্ছে যে টাকা কেন পাচ্ছি না, টাকা কি আদৌ দেবে, বা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দাবি করা হচ্ছে যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, টাকা পাচ্ছি, এই টাকা ছাড়লো, এই টাকা ঢুকলো। কিন্তু সব মিলিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি। আদৌ কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে, টাকা আদৌ পাবেন কি পাবেন না, টাকা কি ডিসেম্বরেই পাবেন, বা কেন আপনার জেলায় অন্য কেউ টাকা পাচ্ছে কিন্তু আপনি পেলেন না, সেই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে এই ছোট্ট ভিডিওতে একটু আলোচনা করব, সাথে থাকবেন। প্রথমেই আপনাদেরকে একটা আবেদন করব, যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা এই ডিসেম্বরে পেয়ে থাকেন, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকাটা ক্রেডিট হয়ে গিয়ে থাকে, কাইন্ডলি সেটা একটুখানি কমেন্ট বক্সে একটু শেয়ার করবেন এবং আপনি কোন জেলা থেকে বলছেন সেটা অবশ্যই মেনশন করবেন। এছাড়া যারা টাকা পাচ্ছেন না তাদের অ্যাকচুয়ালি বর্তমানে এখন তাদের পেমেন্টটা কি স্ট্যাটাসে আছে, তাদের অ্যাকাউন্টটা ভ্যালিড দেখাচ্ছে কিনা বা অ্যাপ্রুভ কন্ডিশনে আছে কিনা, এই তথ্যগুলো কোন জেলা থেকে বলছেন সেটার সাথে একটুখানি কমেন্টে মেনশন করবেন। তার আগে একটা দুটো উল্লেখযোগ্য কমেন্টের একটুখানি রিপ্লাই করতে চাইবো, কারণ অনেক জায়গায় দেখছিলাম অনেকেই বলছেন যে এই বছর আর টাকা দেওয়া হবে না। সেক্ষেত্রে আমি বলতে চাই আপনারা একটু মনে রাখবেন যে সামনের বছর কিন্তু এপ্রিল মে মাসে কিন্তু ভোট আছে, আর যদি রাজ্য সরকার এই পেমেন্টটাকে বন্ধ করে দেয় তাহলে খুব স্বভাবতই কৃষক বন্ধুদের মধ্যে কিন্তু একটা হতাশা সৃষ্টি হবে এবং সেই হতাশাটা কিন্তু খানিকটা হলেও ভোট বাক্সে কিন্তু একটু হলেও প্রভাব ফেলতে পারে। তাই আমার মনে হয় না যে বর্তমান রাজ্য সরকার এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি করবে এবং তারা পেমেন্টটা হয়তো সঠিক সময় না করতে পারলেও কোনোভাবে ডিলে হলেও পেমেন্টটা কিন্তু প্রত্যেক বন্ধুদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এই ব্যাপারে আপনাদের যদি কোনো রকম দ্বিমত থাকে অবশ্যই সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এটাও বলি, এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত, এর সাথে রাজনীতির কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। এবারে প্রথমেই বলি, এই যে ডিসেম্বর মাসে এত হইচই হচ্ছে পেমেন্ট নিয়ে, যে পেমেন্ট ডিলে হচ্ছে, পেমেন্ট আসছে না, পাবো কি পাবো না, তার একটা কারণ আছে সঙ্গত, আপনারা সবাই জানেন। সাধারণত বিগত কয়েক বছর ধরে কৃষক বন্ধু রবি কিস্তির টাকা কিন্তু এই ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে মোটামুটি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তাদের জমির মাপ অনুযায়ী কিন্তু ক্রেডিট হয়ে গিয়ে থাকে। কিন্তু এই বছর সরকারের তরফ থেকে এখনও অবধি কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা শুনতে পাইনি, এবং তারপর যখন আমরা সেই সংক্রান্ত বিষয় ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় যখন আমরা সার্চ করছি তখন কিন্তু আমরা একটু বিভ্রান্ত হয়ে পড়ছি। কন্ডিশনটা এরকমই হয়ে থাকে যে আপনার পরিচিত কেউ একজন আপনার জেলা থেকে টাকা পেয়েছে কিন্তু আপনি পাননি। দেখুন, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রবাবেল রিজন হতে পারে। ডিবিটি ফেলিওর হতে পারে। আপনারা জানেন যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এই টাকাগুলোকে অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা থাকলেও কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। সেই বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও আপলোড করব, কাইন্ডলি একটু চেক করে নেবেন। এছাড়া রাজ্য সরকার সাধারণত এই ধরনের প্রকল্পের টাকাগুলোকে ব্যাচ প্রসেসিং করে। তার মানে হচ্ছে, ধরুন 1 লক্ষ আবেদনকারী যদি থেকে থাকে, আমি এটা কথার কথা বলছি, সেক্ষেত্রে বিভিন্ন ব্যাচে কিন্তু এই পেমেন্টগুলোকে ট্রান্সফার করা হয়ে থাকে। তাই হতে পারে আপনার সেই পরিচিত ব্যক্তি হয়তো টাকাটি তার ব্যাচের যে পেমেন্টটা হয়েছিল সেখানে তিনি পেয়েছেন, আপনি হয়তো খুব শিগগিরই আপনার ব্যাচের পেমেন্ট যেটা আসবে সেটা হয়তো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা ডিলে হওয়ার খুব সঙ্গত রিজন বলছি। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে রাজ্যে কিন্তু এসআইআর প্রক্রিয়া নিয়ে একটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছে সবাই। রাজ্য দপ্তরগুলো কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, এবং এটাও বলছি যে বাংলার প্রকল্পের যে টাকা ডিসেম্বর মাসে পেমেন্ট করার কথা ছিল সেটাই কিন্তু নবান্ন থেকে ঘোষণা করা হয়েছিল যে এসআইআর এর কাজের জন্য এই টাকাটা জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো পে করা হবে। তাই পেমেন্ট ডিলে হওয়ার কিন্তু এটাও একটা প্রকৃত কারণ কিন্তু হতে পারে। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত, এবং সেখানে বলেছিলাম যে এই মাসে নতুন আবেদনকারীদের যে ডিসেম্বরে পেমেন্ট পাওয়ার কথা ছিল সেটা হয়তো ডিলে হতে পারে। তার কিন্তু একটা প্রধান কারণ হতে পারে এসআইআর। এবং আমার এই চ্যানেলের একজন দর্শক কিন্তু তারপর বিডিও অফিসে যোগাযোগ করেছিলেন এবং সেখান থেকে কিন্তু তাকে একই কথা বলা হয়েছে যে এসআইআর এর কাজের জন্য খুব ব্যস্ত, তাই কিছুদিন পরে তাকে যোগাযোগ করতে বলা হয়েছে। তাই এটাও কিন্তু একটা ডিলে হওয়ার সঙ্গত কারণ হতে পারে। দেখুন, এখানে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি। এই ওয়েবসাইটগুলো সাধারণত দীর্ঘকাল ধরে আছে এবং বিভিন্ন প্রকল্পের কবে কখন টাকা দিতে পারে এই ঘোষণাগুলো তারা কিন্তু আগেভাগে করে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেগুলো মিলে গিয়ে থাকে। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে কৃষক বন্ধুর এই যে রবি কিস্তির টাকা সেটা কিন্তু 10ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বরের মধ্যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবার কথা হচ্ছে,
একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু কোনো সরকারি অ্যানাউন্সমেন্ট নয় এবং এই ধরনের ওয়েবসাইটের সাথে কিন্তু সরকারের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। তাই এটাকে সরকারি দাবি বলে মনে করবেন না। এগুলো প্রত্যেকটাই একটা ধারণা এবং স্পেকুলেশনের ওপর চলে। এই ধরনের বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু সাধারণত ফেসবুক, ইউটিউবে বিভিন্ন লোক কিন্তু ভিডিও বানিয়ে থাকে এবং এই ডেটগুলোকে তারা সেখানে অ্যানাউন্স করে। তাই সত্যি এই ডেটের মধ্যে টাকা ক্রেডিট হবে কি হবে না সেটা একমাত্র আপনারাই বলতে পারবেন। যে কারণে আপনাদেরকে অনুরোধ করেছিলাম ভিডিওর শুরুতেই যে আপনারা যদি কমেন্ট করেন এবং কোন জেলা থেকে এবং আপনাদের স্ট্যাটাসটা বলেন, তাহলে কিন্তু আমরা একটি ভিডিও থেকেই সবার কাছে ক্লিয়ার হয়ে যাব যে কোনো জেলায় আদৌ পেমেন্ট শুরু হয়েছে কিনা, বা পেমেন্ট শুরু হলেও যদি কারোর ব্যক্তিগতভাবে টাকা আটকে থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করা যায় সেটার আলোচনাও কিন্তু আমরা করতে পারি। বিভ্রান্ত হবেন না, আজকে সবে 15ই ডিসেম্বর, এই মাসটা একটু ওয়েট করুন। আশা করা যায় এই মাসের মধ্যে হয়তো আপনাদের টাকা ক্রেডিট হলেও হতে পারে। যদি নাও হয়ে গিয়ে থাকে তাহলে আমি যেরকমভাবে বলেছি এসআইআর কিন্তু তার একটা কারণ হতে পারে। এই সংক্রান্ত কোনো রকম অফিসিয়াল আপডেট যদি কোনোভাবে জোগাড় করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলব না। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।